ছাত্রছাত্রীরা ৩ দফা দাবির প্রেক্ষিতে আন্দোলন করছে। ৩ দফার মধ্যে একটা আছে হচ্ছে অবকাঠামো উন্নয়ন, আরেকটা জমি অধিগ্রহণ, আরেকটা হচ্ছে পরিবহন। এ ব্যাপারে তারা অনশনে বসেছে। গতকালকে আমি দেখলাম যে তাদের মধ্যে ২ জন ছাত্রীও ছিলেন। তা আমি ব্যক্তিগতভাবে মনে করেছি যে তাদের সিকিউরিটি দরকার আছে, এবং গার্জেন হিসাবে, অ্যাজ এ গার্জেন হিসাবে আমি ওখানে তাদের পাশে ছিলাম। আর দাবিগুলোর ব্যাপারে বলবো যে অবকাঠামোর যে দাবি আছে, এটা আমাদের পিডি নিয়োগ মোটামুটি হয়ে গেছে। খুব শীঘ্রই কাজ দৃশ্যমান হবে। আর বাসের ব্যাপারে, পরিবহনের ব্যাপারে বলবো যে একটা পরিবহন অলরেডি আমাদের পরিবহন পুলে সংযুক্ত হয়েছে, এবং ছাত্ররাই এটা উদ্বোধন করে চালু করেছে। এটাও একটা পরিবহনের উন্নতি। কিন্তু পাশাপাশি কিছু জিনিস আছে, সরকারি কিছু নির্দেশনা আছে, আমাদের টাকাও আছে, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের একটা নির্দেশনা আছে যার প্রেক্ষিতে বাস কিনা সম্ভব হচ্ছে না। তা আমরা চিন্তা ভাবনা করছি ভাড়া করে বাস কিভাবে চালানো যায়। আর আরেকটা যেটা আছে, জমি অধিগ্রহণের বিষয়টাও প্রক্রিয়া চলমান আছে। এ ব্যাপারে আমাদের মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা দিচ্ছে। 2021 সালে একটা জমি অধিগ্রহণের জন্য ফিজিবিলিটি স্টাডির মতো একটা স্টাডি করা হয়েছিল ডিসি অফিস থেকে, এবং সেটা অনেক পুরনো ছিল। তো সেইটা আবার আমরা রিঅ্যাসেস করার জন্য ডিসি অফিসে পাঠিয়েছি, এবং এই কাজটাও চলমান আছে। শিক্ষার্থীদের আমি অনুরোধ করব যে তারা যেটা আন্দোলন করছে সেটার সাথে আমিও একমত, কিন্তু এইভাবে একদম এক্সট্রিম পর্যায়ে অনশনে না যেয়ে ধাপে ধাপে করার জন্য তাদেরকে রিকোয়েস্ট করব। এই অনশনটা আজকে তারা এখানে বন্ধ করুক, তারপরে 7 দিন আমাদের প্রোগ্রেস দেখুক যে আমাদের প্রোগ্রেস কি হচ্ছে। যদি প্রোগ্রেস আমরা কিছু না করতে পারি, সেই ক্ষেত্রে আবার তারা অনশনে বসুক।